টাকা যদি বেশি হয়, কামাই রোজগার যদি বেড়ে যায়, আমরা বাপ মাকে চিনি না, ঠিক কিনা? জোর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? টাকা ইনকাম করতেছে, বাবাকে এখন চেনে না, মাকে এখন চেনে না, মায়ের মুখে ছাড়ি দেয়, বাবার মুখে ছাড়ি দেয়। এমনকি এমনও কপাল পোড়া দুনিয়ায় আছে যারা পিতা মাতার গায়ে হাত পর্যন্ত তোলে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করবা, আমার ইবাদত বন্দেগীতে সময় লাগাইবা। দ্বিতীয় নাম্বার স্তর হলো তোমার বাপ মার সাথে খুব ভালো ব্যবহার করবা। পিতামাতা যদি দোয়া করে, আল্লাহ তুমি আমার ছেলেটাকে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাথে সাথে দোয়াটা কবুল করে ফেলায়। রাইফেলের গুলি মিস হইতে পারে, কিন্তু পিতামাতার দোয়া কখনো মিস হয় না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু একেবারে নিকটবর্তী হয়ে গিয়েছে। এমন সময় মুখ দিয়ে কালিমা উচ্চারিত হয় না, ঈমান নিয়ে মরতে পারবে কি পারবে না সন্দেহ হয়ে গিয়েছে। এমন সময় সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলের কাছে চলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যুর সময় চলে আসছে, মউত মনে হয় ঘনাইয়া গেছে, কিন্তু মুখ দিয়ে কালিমা উচ্চারিত হয় না, সে কালিমা বলতে পারে না। রাসূল দৌড়ে ছুটে আসলেন, আলকামাকে দেখলেন, আলকামার মুখে ঈমানের কালিমা উচ্চারিত হয় না। রাসূল বললেন, ও সাহাবীরা, আলকামার মাকে খবর দাও, আলকামার মা বেঁচে আছে নাকি না। আলকামার মাকে নিয়ে আসা হইল। রাসূল বললেন, ও আলকামার মা, আপনার আলকামা মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারবে কিনা বড় সন্দিহান। আপনার সাথে কি কোনো অপরাধ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে? আলকামার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামার উপরে সন্তুষ্ট না, আমি অসন্তুষ্ট। রাসূল বললেন, ও আলকামার মা, আজকে যদি আপনি আলকামাকে মাফ না করেন, ক্ষমা না করেন, আপনার আলকামা কিন্তু ঈমান নিয়ে মরতে পারবে না। আলকামার মা বড় কঠিন, দিল আরো পাথর হয়ে গেছে। না না রাসূল, ও যে আমাকে কষ্ট দিয়েছে, আমি ওকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করলাম, কিন্তু আমাকে এত বড় কষ্ট দিয়েছে। ও রাসূল, আমি আলকামাকে মাফ করতে পারবো না। রাসূল বললেন, সাহাবীদেরকে সংক্ষেপে বলতেছি, রাসূল বললেন সাহাবীদেরকে কাঠ খড়ি নিয়ে আসো, আগুন জ্বালাও। আগুন জ্বালানো হইল। এবার রাসূল বললেন, আলকামাকে ধরো। এই সাহাবীরা রে, আলকামাকে ধরো, এই লাকড়ি জ্বলিত আগুনের মধ্যে আলকামাকে ফেলাও। এবার আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের সামনে যতই কষ্ট দিক না কেন, নিজের সন্তানের কষ্ট কিন্তু মা সহ্য করতে পারে না, ঠিক কিনা? এবার রাসূল বললেন, হ্যাঁ, আলকামাকে জীবন্ত অবস্থায় আগুনে জ্বলতে হবে। এবার যখন সাহাবীরা ধরে নিয়ে যাবেন, এমন সময় হয়ে গেল। এবার রাসূলেরকে বললেন আলকামার মা, ও আল্লাহর রাসূল, আমার সন্তান আমাকে যতই কষ্ট দিক না কেন, কিন্তু আমার সামনে আপনি তাকে আগুনে জ্বালাবেন, আমি মা সহ্য করতে পারবো না। ও রাসূল, আমি আলকামাকে মাফ করে দিলাম। রাসূল বললেন, ও আলকামার মা, আপনি যদি মাফ না করতেন, আলকামা জাহান্নামী হয়ে যাইত, জাহান্নামের আগুনে জ্বলতো। আপনার দুনিয়ার আগুন যদি সহ্য না হয়, জাহান্নামের আগুন কেমন করে সহ্য হইত? আলকামার মা যখন তাকে মাফ করে দিল, সাথে সাথে আলকামার মুখ থেকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের হয়ে গেল। যারা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মা বাবাকে কষ্ট দাও, বন্ধু বান্ধব নিয়ে দাটিং ফাটিং মারো, গরু নদীর হোটেলে গিয়া শিক্ষা
কাবাব খাও, মুরগি পোড়া খাও, বন্ধু বান্ধব নিয়ে তুমি মজা মস্তি করো, 1000-1500 টাকা খরচ করে আসো। ও কপাল পোড়া, বাড়িতে আসার সময় তোর মা বাবার জন্য একটা আপেলও তুই কিনে নিয়ে আসতে পারস না, ঠিক কিনা? এ আলেম ওলামাদেরকে ভালোবাসো, আলেম ওলামাদেরকে মোহাব্বত করো, দামি দামি উপহার দাও, কিন্তু ওই আলেম, ওই মুফতি সাহেব, ওই মুহাদ্দিস সাহেব, তুমি যাকে ভালোবাসো, মোহাব্বত করো, তোমার পীর সাহেবকে যদি তুমি কোটি কোটি টাকাও দিয়ে দাও, তিনি দোয়া করলে তুমি জান্নাতে যাইতে পারবা কি পারবা না, কোনো সার্টিফিকেট নাই। কিন্তু যদি বাজার থেকে যাওয়ার সময় বিল্লু গ্রামের বাজারের মসজিদের পাশে 2টা ফলের দোকান বসে, বসে কি বসে না? জরাজ দিয়ে বলেন, বসে কি বসে না? যুবক, তুই ওই বিল্লু গ্রাম হাট থেকে, ফলের দোকান থেকে তুই 2টা করে ফল নে, 2টা আপেল, 2টা মালটা নে, 2টা কমলা নে, 100 গ্রাম আঙ্গুর নিয়ে আয়। এবার বাড়িতে এসে মা বাবাকে একটু সামনে বসাইয়া আপেলগুলো কেটে কেটে একটু খাওয়াইয়া দে, তোর পিতা মাতার কলজাদা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ওগো মালিক, আমার সন্তান আমার কলজাটাকে ঠান্ডা করে দিয়েছে, ওগো আল্লাহ, তুমিও আমার সন্তানের কলজাটা ঠান্ডা করিয়া জান্নাত দিয়ে দিও। গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে, মায়ের দোয়া কোনো মিস নাই। মায়ের দোয়া মিস আছে নাকি? মায়ের দোয়ার কারণে অনেক বড় বড় অলি হয়ে গিয়েছে, ঠিক কিনা? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। পিতামাতাকে ভালোবাসা যাবে কি যাবে না? 2 হাত তুলে দেখান আর বলেন, কে কে পিতামাতাকে ভালোবাসবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। যুবক, তোর মা যদি তোকে দোয়া করেন, তোর রাস্তা খুলে যাইতে পারে, তোর বাবা যদি তোকে দোয়া করেন, তোর ভাগ্য খুলে যাইতে পারে। বাপ মার সাথে নাফরমানি করছো, আলাদা করে দিয়েছো, খোঁজ খবর নাও না, বিবির লইয়া বিদেশি কম্বল মুড়া দিয়া ঘুমাও, আর পিতামাতাকে ভাঙ্গা ঘরের মধ্যে রাখো, খোঁজও নাও না এই শীতের মধ্যে কি করতেছে। যা যা যা, পিতামাতার পায়ে ধরে একটু কান, পিতামাতাকে বল, আব্বা, ও মা, অন্যায় করেছি, অবিচার করেছি। এই পূর্ব বিল্লু গ্রামের দিঘির পরে আলেম প্রধান বক্তা সাহেব মায়ের ওয়াজ করেছে, ওগো মা, আপনি আমাকে মাফ করে দেন। দেখবি তোর মা সাথে সাথে তোরে বুকে জড়ায় ধরবে, ঠিক কিনা?